আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে যারা সাবস্ক্রাইবার নিয়ে হতাশায় রয়েছেন, যাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম বা সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন, অর্গানিক ভাবে যারা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে আসতে চান। মাত্র 7 দিনে আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন। কিন্তু আমি 7 দিন সময় দিচ্ছি, কিন্তু আপনার একদিনের মধ্যেও কিন্তু হতে পারে। আমি যে টিপসগুলো দিব আজকের এই ভিডিওতে, একদম সিক্রেট টিপস, পুরো ইউটিউব ঘুরে আপনার কোথাও পাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বন্ধুরা। যারা সাবস্ক্রাইবার বাড়াতে চান, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, অনেক ফেক টিপস এন্ড ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার চ্যানেলের মধ্যে কিচ্ছু হচ্ছে না। লাস্টে আপনি কি করেছেন? স্প্যাম করা শুরু করে দিয়েছেন। আপনি বিভিন্ন অ্যাপস এর মধ্যে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে সাবস্ক্রাইবার বাড়িয়েছেন, কিন্তু পরের দিন দেখলেন যে সাবস্ক্রাইবার অর্ধেক নেই। ইত্যাদি নানাভাবে আপনারা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ইনক্রিজ করার জন্য ট্রাই করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবে কিচ্ছু হচ্ছে না। কারণ অর্গানিক ভাবে যদি আপনি সাবস্ক্রাইবার বাড়াতে না পারেন, সেক্ষেত্রে এই সাবস্ক্রাইবার গুলো কিন্তু ডেড সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট হয়ে ইউটিউব বছরের একটা নির্দিষ্ট সময় কিন্তু এই সাবস্ক্রাইবার গুলোকে চ্যানেল থেকে ডিলিট করে দেয়। সেজন্য অর্গানিক ভাবে যদি কোনো সাবস্ক্রাইবারকে আপনার চ্যানেলে ফিক্সড করে ফেলতে পারেন, সেই সাবস্ক্রাইবারটা আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, সাবস্ক্রাইবার যদি কোনোভাবে আপনি গেইন করতে পারেন, সাবস্ক্রাইবার বেস যদি আপনার চ্যানেলে রাখতে পারেন, সেক্ষেত্রে ভিডিও ছাড়লেই আপনি ভালো একটা ভিউজ পাবেন। বড় বড় ইউটিউব চ্যানেলগুলো দেখবেন যে তারা ভিডিও ছাড়লে 50,000 1 লক্ষ ভিউজ পেয়ে যায় একদিনের মধ্যে, কারণ তাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু সেম টপিক্সে, সেম টাইটেলে, সেম থাম্বনেইলে আমরা যদি ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যদি ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে আমরা কিন্তু 100টা ভিউজ পাই না। এটার মূল কারণ হচ্ছে তার চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তার চ্যানেলটা গ্রো করেছে, কিন্তু আপনার চ্যানেলটা এখনো নতুন। আপনাকে অবশ্যই তার মতো হতে হবে। তার মতো হতে হলে আপনাকে কি কি জিনিস করতে হবে? তার মতো সাবস্ক্রাইবার বেস তৈরি করতে হলে, তার মতো 7 দিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হলে আপনাকে কি করতে হবে, সেটাই আজকের এই ভিডিওতে বলবো। বন্ধুরা, নাম্বার 1 যে পয়েন্টটা রেখেছে, সিক্রেট পয়েন্ট, সেটা হচ্ছে ওয়াচ টাইম ফ্যাক্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াচ টাইম ফ্যাক্ট। একটা ভিডিও সবকিছু ভালো দিয়েছেন, কিন্তু সেই ভিডিওটা যদি ওয়াচ টাইম ধরে রাখতে না পারে, দর্শকদেরকে যদি এঙ্গেজড রাখতে না পারে, সেক্ষেত্রে কখনো আপনার এই ভিডিওটা চলবে না। ইউটিউব অ্যালগোরিদম সবচেয়ে বেশি দেখে, শুধু ইউটিউব কেন, আপনি আদার্স সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, ভিডিও শেয়ারিং যেসব প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক রয়েছে, টিকটক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম রিলস রয়েছে, ফেসবুক রিলস রয়েছে, আর অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তারা কিন্তু ওয়াচ টাইমের উপর ভিত্তি করে একটা ভিডিওকে র্যাঙ্ক করায়। কারণ ওয়াচ টাইম যে ভিডিওর ভালো, যে ভিডিওর মধ্যে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখে, ইউটিউব ভাবে যে এই ভিডিওটা অনেক ভালো, দর্শকরা স্যাটিসফাইড। দর্শকরা কতক্ষণ ধরে স্টে করছে আপনার ভিডিওর মধ্যে, কতক্ষণ ধরে দেখছে, সেটা হচ্ছে মেইন বিষয়। সেই জন্য ওয়াচ টাইম বাড়াতে হবে। একটা ভিডিও আপনি ছাড়লেন 2 মিনিটের, এখন এই ভিডিওটা যদি দর্শকরা 10 সেকেন্ড দেখে বা 20 সেকেন্ড দেখে, সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। নতুন অডিয়েন্সের কাছে কিন্তু কখনো এই ভিডিওটা ইউটিউব রিকমেন্ড করবে না। সেজন্য একটা ভিডিও এমন ভাবে বানাতে হবে যাতে করে দর্শকরা মিনিমাম 50% থেকে 60% বা তারও বেশি ভিডিওটা স্টে করে। তাহলে কিন্তু ইউটিউব আরো বেশি ইমপ্রেশন পাঠাবে। প্রথমে 10টা ইমপ্রেশন দিবে, এখান থেকে যদি ভালো ফিডব্যাক আসে, দর্শকরা বেশিক্ষণ ধরে দেখে, ভালো ক্লিক আসে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো আসে, সেক্ষেত্রে 100 জনের কাছে পাঠাবে। সেখান থেকে যদি ভালো ফিডব্যাক আসে, 1000 জন, 1500 জন, 2000 জন, 10,000 জন, 1 লক্ষ ইমপ্রেশন পাঠাবে। এভাবে একটা সময় কিন্তু আপনার এই ভিডিওটা যদি দর্শকরা পছন্দ করে, দর্শকরা বেশিক্ষণ ধরে দেখে, তাহলে কিন্তু প্রচুর ভিউজ আপনার ভিডিওর মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? যদি দর্শকরা বেশিক্ষণ ধরে দেখে, প্রচুর ওয়াচ টাইম গেইন হবে, প্রচুর ভিউজ গেইন হবে। আর ভিউজ ইকুয়াল টু হচ্ছে সাবস্ক্রাইবার। যত বেশি ভিউজ আসবে, তত বেশি সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে ঢুকবে। সেজন্য দর্শকদেরকে ধরে রাখার জন্য ভিডিওর মধ্যে টু দা পয়েন্টে কথা বলতে হবে। ভিডিওর মধ্যে স্ক্রিপ্ট এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে প্রত্যেকটা উপস্থাপনা, আপনার ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট যাতে করে দর্শকরা এনজয় করে। সেটা হতে পারে টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বা এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও। সেই ভ্যালুটা যাতে আপনার ভিডিওর মধ্যে দর্শকরা পায়। যেই ভ্যালুটা পাওয়ার জন্য দর্শকরা আপনার চ্যানেলের মধ্যে ক্লিক করেছে, সেটা যদি দর্শকরা না পায়, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কখনো আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে না। সেজন্য এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। নাম্বার 2 যে পয়েন্টটা রেখেছে, সেটা হচ্ছে যে সার্চেবল আর ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে হবে, যেটা কোনো বিকল্প নেই। সার্চেবল কন্টেন্ট হচ্ছে যে, যেমন আমি টিউটোরিয়াল নিয়ে ভিডিও তৈরি করি, টেকনিক্যাল ক্যাটাগরি। এখন আমার ক্যাটাগরিতে কিন্তু সবসময় কিছু না কিছু সার্চ করা হয়। যেমন ধরুন, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, কিভাবে ভিডিওকে ভাইরাল করব, ইত্যাদি। এই টপিকসগুলো কিন্তু বেশি সার্চ করা হয়।
বা কিভাবে মনিটাইজেশন করব, আর অনেকগুলো রয়েছে, বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব। এই টপিকসগুলো হচ্ছে আমার চ্যানেলে সার্চেবল টপিকস। এখন আপনার ক্যাটাগরিতে হয়তো অনেকগুলো সার্চেবল কিওয়ার্ড থাকতে পারে, সার্চেবল টপিকস থাকতে পারে। সেই টপিকসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনি বলবেন যে আমি এগুলো কোথায় খুঁজে পাবো? এগুলো আপনার সেম ক্যাটাগরিতে যেসব ভাইরাল চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে ঢুকে তার মোস্ট পপুলার ভিডিওগুলো, তার রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো খেয়াল করবেন। সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের জন্য সার্চেবল কন্টেন্ট কোনটা। তাহলে খুব সহজে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারছেন। সার্চেবল অথবা ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। 3 নাম্বার, বেস্ট ভিডিও বানাতে হবে, যেটা কোনো বিকল্প নেই। আপনাকে এমন ভাবে ভিডিও তৈরি করতে হবে যেটা অন্যদের চেয়ে আলাদা, যাতে করে মিলে না যায়, স্ক্রিপ্টটা যাতে ভিন্ন হয়, ভিন্ন কিছু যাতে দর্শকরা পায়, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। দর্শকরা যখন ইউনিক কিছু পাবে তখন কিন্তু সাবস্ক্রাইব করবে। 4 নাম্বার, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে সার্চেবল কিওয়ার্ড রাখতে হবে। এমনকি এগুলো অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে বসাতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে এসইও নিয়ে, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। নাম্বার লাস্টে যেটা রেখেছি সেটা হচ্ছে যে থাম্বনেল এমনকি টাইটেলের মধ্যে ফোকাস করতে হবে। একটা ভিডিও যদি 1 ঘন্টা তৈরি করেন, থাম্বনেল এমনকি টাইটেল নির্বাচনে আপনাকে সময় দিতে হবে 2 ঘন্টা। এটা বলার কারণ হচ্ছে যে একটা ভিডিও দর্শকরা প্রথমে টাইটেল এবং থাম্বনেল দেখে। এগুলো যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার হুড় হুড় করে বেড়তে থাকবে। একটা চ্যানেলে সাবস্ক্রাইবার যখন ঢোকা শুরু হয় তখন কিন্তু সেই চ্যানেলটা এমনিতে গ্রো করে, কারণ পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিউজ ভালো পাবেন, আপনার চ্যানেলে আরো সাবস্ক্রাইবার ঢুকবে। সেই জন্য সাবস্ক্রাইবার নিয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই টাইটেল, থাম্বনেল এমনকি ভিডিওর যে অডিও কোয়ালিটি রয়েছে সেটা অবশ্যই বেটার করার ট্রাই করবেন, যাতে করে প্রচুর নয়েজ না থাকে। এটা অবশ্যই খেয়াল করবেন। নয়েজ ফ্রি অডিও যদি আপনি উপহার দিতে পারেন, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা ভিউজ পাবেন। ভিউজ পেলে কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।